কন্টেন্ট ক্রিয়েটর তাওহিদ আফ্রিদির জন্য অনেকের মায়া কান্না হচ্ছে। অনেকে তাওহিদ আফ্রিদির জন্য অনেকে আফসোস করতেছেন। আমি আপনাদের কাছে আকুল আবেদন রাখতে চাই, যে মানুষগুলা তাওহিদ আফ্রিদির জন্য মায়া কান্না করতেছেন, আপনাদের ওই মায়াটা কোথায় ছিল এতদিন? যখন আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন নির্দোষভাবে কোনো প্রমাণ ছাড়াই তাকে যখন জেলখানায় বছরের পর বছর যখন তাকে বন্দি করে রাখলেন, ওই সময় আপনাদের মায়া কান্নাগুলা কোথায় ছিল? যখন আমাদের একের পর এক হেফাজতের আলেমদেরকে, আল্লাহওয়ালা বুজুর্গদেরকে, তাদেরকে যখন একের পর এক যখন জেলখানায় যখন আবদ্ধ করেছিলেন, তখন আপনাদের এই মায়া কান্নাগুলা কোথায় ছিল? আর আজকে তাওহিদ আফ্রিদি, তার অনেকগুলা ডিটেলস আছে, অনেকগুলা প্রমাণ আছে, প্রমাণ থাকার পরেও আপনারা তার জন্য এত মায়া কান্না করতেছেন, তার জন্য এত আফসোস করতেছেন। আপনি জানেন, যাদের সাথে সে চলাফেরা করত তারাই তাকে বাঘের মতো বই করত। তার একজন কাছের মানুষের ভিডিও ফুটেজ আমি দেখলাম। সোশ্যাল মিডিয়ার সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছেন, রাহি তার একদম কাছের বন্ধু, রাহিকে প্রশ্ন করা হয়েছে সে কেমন, তখন এই রাহি বলতেছে, শুনেন, আমি ওকে কি পরিমাণ ভয় করি, আজরাইলকে তো দেখি নাই, কিন্তু ওকে আমি আজরাইলের চাইতে বেশি ভয় করি, নাউজুবিল্লাহ। আজরাইলকে তো আমি দেখি নাই। এমন কোনো ইউটিউবার নাই, এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর নাই যে তাওহিদ আফ্রিদিকে ভয় করে না। কারণ জানে তার উল্টা পাল্টা কোনো কথা বললেই সে ওর নামে বিভিন্ন ধরনের এফেক্ট সৃষ্টি করবে, বিভিন্ন ধরনের প্রসেস ওর নামে করবে। কারণ তাওহিদ আফ্রিদির একটা ডান হাত ছিল, ওই যে আউন আঙ্কেল নেই, হারুন আঙ্কেল, ওর একটা ডান হাত ছিল। আওয়ামী লীগ সরকারের একটা ডান হাত ছিল তাওহিদ আফ্রিদি। তাকে দিয়ে বিভিন্নভাবে যেটা হয় নাই সেটাও হওয়াইছে। মনে করেন তাকে দিয়ে ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনার যত প্রশংসা আছে, যত গুণগান আছে, সব কিছু তার মাধ্যমে করানো হয়েছে। সে হচ্ছে আওয়ামী লীগের একটা অ্যালার্ট পারসন, একটা দালাল। আর এই দালালকে জেলখানায় নিয়েছেন, দালালকে গ্রেফতার করেছে। এর জন্য আপনাদের মায়া কান্না হচ্ছে। মনে রাখতে হবে, যারা তাওহিদ আফ্রিদির জন্য মায়া কান্না করতেছেন তারাও কিন্তু আসলে আওয়ামী লীগের দালাল। এই রাহি বলতেছে, আমি ওর সাথে চলাফেরা করতাম, ঠিক আছে, বাট ওর বাড়িতে আমি যাইতাম, কিন্তু সে নিজের প্রভাবটা সবসময় সে প্রয়োগ করেছে, নিজের প্রভাবটা সবসময় সে খাটিয়েছে। যখন এই জুলাইয়ের আন্দোলন যখন শুরু হয়ে গেছে, ছেলেরা যখন জীবন দেওয়া শুরু করে দিয়েছেন, ওই মুহূর্তে সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্যে, মেট্রো রেল নিয়ে এবং সরকারকে কিভাবে সুনাম করা যায়, সরকারে কিভাবে গুণকীর্তন করা যায়, এটা নিয়ে একটা কন্টেন্ট বানানোর জন্য আমাকে সে অফার করেছিল। সে আমাকে বলেছিল, ঠিক আছে, তোমার বিকাশ নাম্বারে আমি কিছু টাকা পাঠাচ্ছি। সাংবাদিকরা প্রশ্ন করেছে কত, 3 লাখের মতন। রাহি বলতেছে, আমাকে শুধু শুধু খালি অফার দেওয়া হয় নাই, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, বড় বড় ইউটিউবার চ্যানেল যাদের আছে, তাদেরকেও এইরকম প্রস্তাব দেওয়া হয়েছে, অলরেডি তাদেরকে টাকা পর্যন্ত দেওয়া হয়েছে। এমন একটা কুলাঙ্গার, যেই শেখ হাসিনা হাজার হাজার মানুষকে সে নিজের হাতে হত্যা করেছেন, তার ইশারাতে হাজার হাজার মানুষের মায়ের জীবন খালি হয়েছে। এমন একটা স্বৈরাচার সন্ত্রাসের পক্ষ নিয়েছে তাওহিদ আফ্রিদি, আর তাকে গ্রেফতার করেছে। এই জন্য আপনাদের মায়া কান্না হচ্ছে। সেও তো একটা সন্ত্রাস। কারণ হাদিসের ভিতরে আসছে যে সন্ত্রাসকে সাপোর্ট করে সেও সন্ত্রাসের আওতার ভিতরে পড়ে। তারপরে রাহি বলতেছেন, দেখেন তাওহিদ আফ্রিদিকে আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, তার ভালো কথা শুনেছেন। সে বলতেছে, ভাই আল্লাহর কসম, সে ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার বাহিরে কিন্তু সে আরেক রকম। ক্যামেরার সামনে সে একরকম, আর ক্যামেরার বাহিরে কিন্তু তার অবস্থান অন্য কেউ জানে না, আমরা জানি। এমনকি এমন কোন ইউটিউবার নাই, উল্টা পাল্টা যদি কোনো কথা বলতেন তাহলে তাকে শাস্তি প্রয়োগ করা হতো। আরেকজন ইউটিউবার সে বলতেছেন, আমি আফ্রিদিকে নিয়ে একটা কন্টেন্ট বানালাম, বানানোর পরে আফ্রিদি এটাকে নেগেটিভ মনে করে আমাকে সিআইডি অফিসে নিয়ে আমাকে ফুটবলের মাঝে যেই রকমভাবে শট দেয়, এইরকমভাবে আমাকে 1 ঘন্টা আমাকে শটানো হয়েছে। 1 ঘন্টা আমাকে এইভাবে
আমাকে মারধর করা হয়েছে, আমাকে আঘাত করা হয়েছে। আর তাওহীদ আফ্রিদিকে আমি দেখলাম সে ভিডিও কলে আমার এই ফুটেজগুলো দেখতেছেন, আমাকে দেখতেছেন, আমাকে যে মারতেছে। এই কথাগুলো এখন প্রকাশ হচ্ছে। বড় বড় ইউটিউবাররা তার জন্য আতঙ্কের ভিতরে থাকতো। তুমি কে, তোমার জন্য আমার আতঙ্কের ভিতরে থাকতে হবে? এই জন্য সম্মানিত হাজিরিন, মানুষ ভুল করলে তার বিচার অবশ্যই হবে। মানুষ যখন অন্যায় করে, অন্যায়ের বিচার অবশ্যই তাকে এটার বিচার তার আওতায় আনতে হবে, আইনের আওতায় আনতে হবে। আর একটা মানুষ, পাপিষ্ট মানুষের সাপোর্ট আপনি করেন, এর চাইতে নির্লজ্জ আর বেহায়া আর কোনো কিছুই হতে পারে না। আজকে আপনাদের এই মুনাফিকের কারণে আমাদের দেশটা এত তলিয়ে যাচ্ছে। একটা আওয়ামী লীগের একটা দালাল, তাকে আপনারা দিনের পর দিন সাপোর্ট করে যাচ্ছেন। কত বড় সাহস থাকলে, কত বড় কলিজা হলে বিদেশ যাওয়ার পরও 2-3 মাস থাকার পর আবার দেশে রিটার্ন আসে? তাহলে রিটার্ন দিয়ে আসে কোন সাহসে আসে? অবশ্যই আপনারা তাকে সাপোর্ট করেছেন বিদায় আপনাদের সাহস পেয়ে সে আবার দেশে চলে আসছে। সরকার বাহাদুরকে আমি বলবো, তার সাথে যারা আছে, তাকে যারা ইন্ধন দিয়েছে, অবশ্যই তাদেরকে আপনি শাস্তির আওতায় নিয়ে আসেন, সে যে কেউ হোক না কেন। কারণ সন্ত্রাসকে সাপোর্ট করাটাই এটা সন্ত্রাসের আওতার ভিতরে পড়ে যায়। সম্মানিত হাজিরিন, শুধু তা নয়, এই তাওহীদ আফ্রিদি সে কেমন নির্লজ্জ, কেমন বেহায়া। অনেক সময় আছে, অনেক জুলাই যারা আন্দোলন করেছেন, আমার যে সমস্ত ভাইয়েরা নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার মতো সন্ত্রাসকে উলট পালট করে দিয়েছেন, দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন, আমার ওই সমস্ত ভাইদেরকে ওই সুযোগে, এই কুলাঙ্গার ওই সুযোগে এক একজনকে ধরে তাদেরকে উলঙ্গ করে তাদের ভিডিও ফুটেজ রাখা হতো। এত বড় প্রমাণ পাওয়ার পরেও তাকে গ্রেফতার করা হয়েছে, আপনাদের মায়া কান্না শুরু হয়ে যায়। একটা আওয়ামী লীগের দালালকে গ্রেফতার করা হয়েছে, আপনাদের এত মায়া কান্না। আর আমার কলিজার টুকরা কোরআনের পাখি কত সুন্দর তাফসির করতেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ইন্দিশিনের মাধ্যমে তাকে আপনার দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তার জন্য আপনাদের মায়া কান্না হয় না? এমনকি কেমন কুলাঙ্গার সরকার এই ঢাকার রাজধানীতে তার জানাজার নামাজটা পড়ানোর মতো কোনো সুযোগ করে দেই নাই। যদি আমি একটা জিনিস আমি অবাক হলাম, যদি ঢাকায় যদি তার জানাজার নামাজ হইতো, আমার মনে হয় বাংলাদেশে সৃষ্টি হওয়ার পরে এত বড় জানাজার কারো হইল না, একমাত্র আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ছাড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাই হোক, আমরা তার পক্ষে নাই, কারণ সে যে অন্যায় করবে অন্যায়ের বিচার সে পাবে। অন্যায়কে আমরা কখনো সাপোর্ট করি না, আমরা কোনো সরকারের গোলামি করি না। যদি কোনো সরকারও কোনো অন্যায় করে ডাইরেক্ট প্রতিবাদ আমরা জানাই, প্রতিবাদের ভাষা আমরা কখনো হারাই নাই। আমি যখন শেখ হাসিনা যে সময় সরকার ছিল, আওয়ামী লীগের আমলে আল্লামা মামুনুল হককে যখন গ্রেফতার করেছিলেন, তখন তার পক্ষে একটা ভিডিও আমি করেছিলাম। ভিডিও করার পরে আমাকে গ্রেফতার করার জন্যে আমার মসজিদে পুলিশ আসা যখন শুরু করে দিয়েছে, তখন আমার মসজিদের একজন চেয়ারম্যান ছিল, আমি নাম বলি না, উনি আওয়ামী লীগ করে, উনি খুব ভালো মানুষ। আমাকে বললেন, হুজুর আপনার আলোচনা তো ভাইরাল হয়ে গেছে এমন এমন, আপনি কয়েকদিন যাবৎ মসজিদে আসবেন না, আপনি অন্যত্র থাকেন, আর এটার ব্যবস্থাটা আমি করতেছি। আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দান করুক। উনি একটা ব্যবস্থা করে দিলেন আর আমাকে গ্রেফতার করে নাই। তাহলে বাবা আমি আপনাদেরকে এতটুকু বলে শুনেন, এই আওয়ামী লীগের আমলে, এত বড় জল্লাদের আমলে আমরা প্রতিবাদের ভাষা হারাই নাই, এখনো আমরা হারাবো না। সত্যকে সত্য বলবো, মিথ্যাকে মিথ্যা বলবো, এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে ঈমান। আপনি সত্যকে মিথ্যায় রূপান্তরিত করবেন আর মিথ্যাকে সত্যই রূপান্তরিত করবেন না, এটা হতে পারে না। এই জন্যে ক্যামেরার সামনে সুন্দর সুন্দর কথা বলা, ক্যামেরার সামনে সুন্দর সুন্দর উপস্থাপন করে এই মানুষটাকে আপনি কখনো এফএনএফ করতে পারবেন না। কারণ ক্যামেরার সামনে সুন্দর সুন্দর কথা বলতেন, সুমন, ব্যারিস্টার সুমন আছে না, কথা বলতেন, কিন্তু সে আওয়ামী লীগের 1 নাম্বার দালাল। তারপর তাওহীদ আফ্রিদি ক্যামেরার সামনে একরকম, আর ক্যামেরার বাহিরে সে জল্লাদের মতো মানুষের সাথে আচরণ করতেন। মানুষ তাকে দেখতে তর করে কাঁপতো। এই সমস্ত কুলাঙ্গারদেরকে দেখে দেখে গ্রেফতার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। তাদেরকে আর কখনো বাংলার জমিনের ভিতরে এরকম মুনাফিক মার্কা মানুষদেরকে আমরা যেন দেখতে না চাই। আল্লাহ পাক আমাদের দেশ এবং জাতিকে